ভারতের খাসিয়া, জৈন্তিয়া ও মেঘালয় পাহাড় থেকে হাওড়া জেলার সুনামগঞ্জে নেমে আসা সীমান্ত নদী ও অসংখ্য খাল দিন দিন পাহাড়ি ঢলের পলিতে ভরাট হয়ে যাচ্ছে। এতে ভাটির জনপদে কৃষি ও জীবন হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগাযোগ অবকাঠামো। নদী ও খাল ভরাট হওয়ায় বিলম্বিত হচ্ছে বর্ষা। প্রতি বছর পাহাড়ি ঢলে ফসলহানির ঘটনা ঘটছে। স্থানীয়রাও নানাভাবে ক্ষতির মুখে পড়েছেন। এই যে বর্ষার যে সরাটা, এটা আগে তো খুব গভীর ছিল। এখন বর্তমানে যে পাহাড়ি ঢল আইসা, এই যে বালু আইসা, এটা ভরাট হয়ে গেছে। বর্ষরা, লাকমা চড়া, এরপরে এই গুরঙ্গা চড়া, এই বিভিন্ন চড়া, এই ধরনের সবগুলি এই নষ্ট হয়ে গেছে। আমরা গোসল টোসল করছি, নৌকা টোকা আইসে, তখন তো এই পাহাড়ের পানি আয়া, মাটি আয়া সব বলড হয়ে গেছে। মানে আমরা চলা খুব কষ্ট, পানি টানি কষ্ট, সব দিকে কষ্ট। সীমান্ত এলাকার এসব নদ নদী ও খাল একসময় খরস্রোতা ছিল। দুর্গম এলাকায় সহজ নৌ যাতায়াতের সঙ্গে কৃষিতে সেচেও ভূমিকা রাখত। তাছাড়া বর্ষায় পানি ধারণের সুযোগ থাকায় ক্ষয়ক্ষতি কম হতো এবং হাওরের বড় ফসল সুরক্ষিত থাকত। কিন্তু এখন ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি শুষ্ক মৌসুমে ভারত থেকে কয়লা ও চুনাপথের পরিবহনে ক্ষতির মুখে পড়েছে। আগে মনে করেন পানি খুব চলতে আসছিল, সরার একটা রেগ আছিল, তো সরার কোনো চিহ্ন অন্য নাই। পাহাড়ের ভাঙ্গে একদম বড় হয়ে গেছে। আমার আগে মনে করেন বালু, পাথর, কয়লা অনেক কিছু আইতে সরা দিয়া, তো সরার কোনো সীমারেখা নাই। সব বড় হয়ে গেছে। মনে করেন সরাটা যদি কুদাই দিত, কুদাই আগের যে ভাবে সরার পজিশন আছে, সরার পজিশনে কুদাই দিত, তাহলে তো আমরা উপকারী হইতো, আর পানিটাও সুন্দরভাবে যাইতো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নদ নদী ও ছড়া ভরাটের কথা স্বীকার করে জানালেন, তারা খননের জন্য প্রকল্প তৈরি করেছেন। অনুমোদন পেলেই খনন কাজ শুরু হবে। এতে বন্যা প্রতিরোধের পাশাপাশি ক্ষয়ক্ষতিও কমবে। যে সকল হাওরের স্থানসমূহ আগাম বন্যার ঝুঁকিতে পতিত হয় প্রতি বছরই, এবং এই সকল নদীসমূহ আমরা খননের ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপি প্ল্যানিং কমিশনে পিইসি সভাও অনুষ্ঠিত হয়েছে। আশা করা যাচ্ছে ডিপিপিটি অনুমোদিত হলে এ সকল নদ নদীর সময়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে আগাম বন্যার ঝুঁকি আমরা অনেকাংশেই হ্রাস করতে। সুনামগঞ্জ জেলায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে জেলার সর্বমোট ১০৬টি নদী রয়েছে। এর মধ্যে ভারতের খাসিয়া, জৈন্তিয়া, মেঘালয় থেকে ১৭টি নদীর উৎপত্তি। আর ছোট বড় শতাধিক ছড়া বা খাল রয়েছে। দীর্ঘদিন ধরে বালু ও পলিতে এসব নদী ছড়া ভরাট হয়ে ভাটির জনপদ সুনামগঞ্জে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। সুনামগঞ্জ থেকে শামস শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।